পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার। তো এখন আমরা পাহাড়ের উপরে যাব, দেখি উপরে কেমন ভিউ আসেন, উপরের নেচারটা কেমন হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগে আমাদের হচ্ছে কাশ্মীরের তৃতীয় দিন, মানে থার্ড ডে অফ কাশ্মীর। তো আজকে আমরা যাব গুলমার্গ অ্যান্ড সোনমার্গ। তো অলরেডি আমাদের ড্রাইভার আসছে অ্যান্ড আমাদের নৌকা এসে বসে। তো আমরা নৌকা দিয়ে রোড পর্যন্ত যাব, তারপর ট্যাক্সিতে উঠবো। তো এখন আজকে ওয়েদারটা খুব বেশি সুন্দর অ্যান্ড খুব বেশি সানি একটা ওয়েদার। তো দেখি সোনমার্গ আর গুলমার্গে কেমন লাগে। তো লেটস গো। অলরাইট গাইস, তো এটা হইতেছে আমাদের বোট হাউসের ব্যালকনি। তো অলরেডি বোট হাউসের পুরো ইন্টেরিয়র ট্যুর আমি একটা ভ্লগে দিয়ে দিছি। তো বাইরের ওয়েদারটা কিছুটা এইরকম, খুব বেশি একটা মিষ্টি একটা রোদ অ্যান্ড এদিকে অনেক বোট হাউস। এদিকে এইদিকে আছে প্রায় 1500টা বোট হাউস। এত বড় দিঘি এটা, এই দিঘির মধ্যে 1500টা এইরকম বোট হাউস আছে। অ্যান্ড আমাদের বোট হাউসে পুরো ইন্টেরিয়র ট্যুর আমি দিয়ে দিছি, একটা আলাদা ভ্লগে আমি ইন্টেরিয়র ট্যুর দিয়ে দিছি। তো তোমরা ওটা চেক আউট করতে পারো তোমরা যদি দেখতে চাও যে এই পুরো বোট হাউসটা দেখতে কিরকম। অ্যান্ড এইটা হইতেছে এই বোট হাউসের লিভিং স্পেস বা লিভিং রুম। অ্যান্ড এই বোট হাউসে 4টা রুম, 4টা রুমের মধ্যে 2টা রুম আমরা বুক করেছি বিকজ আমরা 7 জন মানুষ। তো আমরা 2টা রুম বুক করেছি। অ্যান্ড এইদিকে আছে একটা ফুল মিরর, যেদিকে তোমরা তোমার ভাইয়ের লুক দেখতে পারো আজকের। তো এটা হইতেছে আজকে আমার লুক। তো আজকে যাব সোনমার্গ গুলমার্গ, যেটা তোমাদের বলা হয়েছে। তো বেশি কথা বাড়াবো না, একবারে চলো বোটে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো লেটস গো। অলরাইট গাইস, তো তোমরা যেগুলো পিছে দেখতে পারতেছো এটাই হইতেছে বোট হাউস। অ্যান্ড এই দিঘিতে প্রায় 1500টা বোট হাউস আছে। অ্যান্ড এই বোট হাউসের যে তোমরা চিন্তা করতেছো যে টয়লেট লাইনটা কোথায়, তো এই টয়লেট লাইনটা এই দিঘির পিছের সাইডে। তো যার কারণে এই দিঘিটা ময়লা হয় না বা কোনো ধরনের আবর্জনা পড়ে না। অ্যান্ড রাইট নাও আমরা এদিকে ওয়েট করতেছি আমাদের ট্যাক্সির জন্য। আমাদের বলা হয়েছিল যে আমাদের ট্যাক্সি আসছে, বাট এখন আমাদের ট্যাক্সি আসে না। অ্যান্ড এদিকে খুব সুন্দর একটা মিষ্টি রোদ আসে, যেদিকে আমি অনেকগুলো পিকচার নিছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে দেখতে পারবা। অ্যান্ড তোমরা জাস্ট দেখো রোডটা কত ক্লিন অ্যান্ড কত সুন্দর, রোডটা দেখাও। তো এটাই গাইস, এখন ওয়েট করবো ট্যাক্সির জন্য, তারপর ট্যাক্সি আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস।
অলরাইট গাইস, তো এটা হইতেছে গুলমর্গ অ্যান্ড এইদিকে দেখো কত বড় বড় কত উঁচা উঁচা পাহাড়। অ্যান্ড যখন স্নোফল হয় বা ডিসেম্বর জানুয়ারির সময় এই জায়গা পুরা বরফ দিয়ে ঢাকা থাকে অ্যান্ড এত বেশি স্নোফল হয় যে বলার বাইরে। তোমরা পিছনে গাছগুলো দেখো, ওই গাছগুলো স্নোফল দিয়ে পুরো ভরা থাকে, একদম স্নো দিয়ে ভরা থাকে এই জায়গাটা। অ্যান্ড খুব বেশি সুন্দর জায়গা। উপরে পাহাড় আরও আছে, উপরে দেখাও, উপরে পাহাড় আরো অনেক উপর পর্যন্ত আছে। তো এদিকে আরো অনেকগুলো পাহাড় আছে, এদিকে কিন্তু একটা পাহাড় না, একসাথে 2-3টা পাহাড় আছে, খুব বেশি সুন্দর। তো চলো তোমাদের কিছু সিনেম্যাটিক ফুটেজেস দেই। সো লেটস গো। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। অলরাইট গাইস, তো এটা হইতেছে গুলমর্গের পাহাড়ের একটা ভিউ পয়েন্ট। তো এদিকে আমরা অনেক ধরনের ছবি তুললাম, তোমাদের অনেক সিনেম্যাটিক ফুটেজ দিছি, অনেক ধরনের শর্টস ভিডিও করছি। তো এখন আমরা পাহাড়ের উপরে যাব, দেখি উপরে কেমন ভিউ আসে, উপরে নেচারটা কেমন হয়। তো লেটস সি। এদিকে অনেক বেশি ঠান্ডা, রোদ লাগতেছে বাট ঠান্ডাও ওই রকমই আছে, রোদ লাগার মতনই। তো খুব বেশি ঠান্ডা এদিকে অ্যান্ড খুব বেশি সুন্দর লাগতেছে, খুব বেশি বিউটিফুল মাশাআল্লাহ। তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগতেছে। তো চলো এখন উপরে যাই, লেটস গো। বলবে ভালোবাসো আমায়, হারিয়ে যাব তোমায় নিয়ে ওই দূর তীরে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু। অলরাইট গাইস, সো আমরা গুলমর্গের একদম উপরে আসছি অ্যান্ড উপরে আসার পর দেখি যে ওদিকে পাহাড়ে বরফ দেখা যায়। তো এই বরফ আমরা জাস্ট দেখতে পারবো বাট বরফ পর্যন্ত যাইতে পারবো না, এটা খুব বেশি কষ্টের। বাট এখন বরফ খুব বেশি কাছে থেকে দেখা যাচ্ছে। কালকে পেহেলগামে গিয়েছিলাম, পেহেলগাম থেকে বরফটা যত বেশি কাছে লাগছিল, আজকে আরো বেশি বরফটা কাছাকাছি লাগতেছে। জাস্ট দেখো পুরাটা পাহাড় বরফ দিয়ে ভরা অ্যান্ড এটা দেখতে কাছে লাগতেছে বাট এটা কিন্তু অনেক দূরে, প্রায় 10-12 কিলোমিটার দূরে এটা। বাট এদিকে যাওয়ার রাস্তা নেই, আসলে নিষেধ করা আর্মির পক্ষ থেকে। এদিকে আর্মি দিয়ে একদম ভরাই বরফের এদিকে, মানে প্রত্যেকটা পাহাড়ে আর্মি দিয়ে ভরা, আর্মির চেকপোস্ট আছে। তো পারমিশন ছাড়া ওদিকে যাওয়া যাবে না অ্যান্ড পারমিশন নিতে হলে অনেক প্যারা খাইতে হবে। তো আপাতত আমরা এদিকে আসছি, সবাই ওয়াশরুমে গেছে অ্যান্ড আমি তোমাদের শ্যুট নিতেছি। তো বরফটা খুব বেশি সুন্দর লাগতেছে বাট যাওয়া যাবে না। তো এইদিকে তোমরা কিছু সিনেম্যাটিক ফুটেজ এনজয় করো অ্যান্ড এইদিকে এত বেশি ঠান্ডা, জাস্ট অনেক বেশি ঠান্ডা। তো চলো তোমাদের একটু সিনেম্যাটিক ফুটেজ দেয়। অ্যান্ড এদিকেও মার্কেট আছে, পেহেলগামের মতন এদিকেও মার্কেট আছে, মানুষ শপিং করে। অ্যান্ড এদিকে সব শীতের পোশাক অ্যান্ড একটু রেস্টুরেন্ট আছে। তো এইটাই, আর এদিকেও মানুষ ঘোড়া দিয়ে চলাচল করে, বেশিরভাগ মানুষ এদিকে ঘোড়া দিয়ে চলাচল করে। এইদিকেও মনে করে যে ট্যুরিস্টরা এদিকে যারা আসে সবাই ঘোড়ায় চলাচল করে, এটা বলতে পারো যে একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আমাদের হাতে সময় নাই, আমরা এদিক থেকে আরেকটা ভিউ পয়েন্টে যাব। সো সবার ওয়াশরুম ইউজ করা হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠবো। অ্যান্ড পাহাড়টা দেখো কত বেশি সুন্দর লাগতেছে। লাইফে অনেক ইচ্ছা ছিল যে বরফ ধরবো বা বরফ সামনে থেকে দেখবো, তো বরফ সামনে থেকে দেখা হয়ে গেছে, জাস্ট ধরা বাকি। তো ইনশাআল্লাহ কোনো না কোনো সময় বরফ ধরবো। তো খুব বেশি সুন্দর লাগতেছে, তো লেটস গো।
অলরাইট গাইস, সো আম্মু মামা নানি মানে সবাই এদিক থেকে সোয়েটার জ্যাকেট কিনতেছে বিকজ অনেক কম দামে পাওয়া যাচ্ছে এদিকে অ্যান্ড খুবই মোটা মোটা জ্যাকেট। অ্যান্ড এদিকে একজন স্থানীয় মানুষের সাথে দেখা হইলো, উনি এদিকে রেস্টুরেন্টের একজন ওনার। তো উনি বলল যে এই এরিয়াটার মধ্যে আর 1-2 সপ্তাহ পরেই বরফ পড়া শুরু হবে বিকজ 1-2 সপ্তাহ পরেই নভেম্বর শুরু। তো নভেম্বর এদিকে বরফ পড়া শুরু হয় অ্যান্ড যখন বরফ পড়া শুরু হয় তখন প্রায় এদিক থেকে 1 কিলোমিটার আগে সব গাড়ি পার্ক করতে হয় বিকজ বরফে পুরো রাস্তা নাকি ঢেকে যায় অ্যান্ড এত বেশি উঁচা হয়ে যায় বরফের কারণে কোনো গাড়ি চলাচল করতে পারে না। সো গাড়ি সব 1 কিলোমিটার পিছিয়ে রাখতে হয় অ্যান্ড ওদিক থেকে ঘোড়া নিয়ে আসতে হয় বা যে যেভাবে পারে আসে। অ্যান্ড এইদিকে স্নোফল অনেক বেশি হয়। অ্যান্ড এই জায়গার পরে আরেকটা জায়গা আছে সোনমার্গ, ওইদিকে আরও বেশি স্নোফল হয়। ওদিকে বলতে গেলে বছরে 12 মাসই স্নোফল হয়। যদি একবার বৃষ্টি হয়েছে তাহলে বৃষ্টির পর অনেক বেশি স্নোফল হয় ওদিকে অ্যান্ড পুরো বরফ দিয়ে ভরে যায়। তো এটা তো দেখা হইলো না, আমার ইচ্ছা ছিল যে স্নোফল দেখবো, বরফ দেখবো। সো দূর থেকে বরফ দেখা হয়ে গেছে বাট স্নোফলটা দেখা হয় নাই। অ্যান্ড ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো স্নোফল দেখবো। অ্যান্ড আলহামদুলিল্লাহ যা যা দেখছি নিজের লাইফে সবসময় মনে থাকবে এই ভিউজগুলা। যা যা দেখছি আলহামদুলিল্লাহ, তোমরা ভিডিওতে যা দেখো তার থেকেও 100 গুণ বেশি সুন্দর। মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত বেশি সুন্দর, আল্লাহ এত সুন্দরভাবে সব কিছু বানাইছে, জাস্ট মাশাল্লাহ। মাশাল্লাহ ছাড়া কিছু বলার নাই। তো এত ভালো লাগে কাশ্মীর, এত বেশি সুন্দর একটা জায়গা। মানে ইন্ডিয়া এমন একটা দেশ যেদিকে বরফ, সমুদ্র, মরুভূমি, পাহাড়, পর্বত সব আছে, যেদিকে গরম, ঠান্ডা, শীত, বসন্ত। মানে ইন্ডিয়ার ঋতু কিন্তু 7টা না, কিন্তু ইন্ডিয়ার এক এক প্লেসে আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা আবহাওয়া থাকে। যেমন কাশ্মীর এখন ঠান্ডা, দিল্লিতে এখন অনেক গরম, রাজস্থানে আরও বেশি গরম, আবার মুম্বাইতে হালকা গরম। তো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ওয়েদার থাকে। তো খুব বেশি ভালো লাগলো কাশ্মীর। অ্যান্ড আলহামদুলিল্লাহ যা যা ভিউ দেখছি ভিডিওতে দেখা আর নিজের চোখে দেখা অনেক বেশি পার্থক্য। আমি নিজের চোখে যা দেখছি সারাটা জীবন আমার চোখে ভাসবে যে এত সুন্দর, এত মাশাল্লাহ। আসলে দুনিয়া যদি না ঘুরি না তাহলে বোঝা যায় না যে পুরা ওয়ার্ল্ড এত বেশি সুন্দর, মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর। তোমরা এদিকে দেখো, তোমরা জাস্ট দেখো এদিকে পানিটা কত বেশি পরিষ্কার অ্যান্ড খুবই মিষ্টি একটা রোদ আসতেছে, এদিকে বরফ দেখা যায়। অ্যান্ড এইদিকে মানুষ ঘুরে দিয়ে চলাচল করে, সব গাড়ি এদিকে পার্ক হয়। অ্যান্ড যখন এদিকে স্নো আসে বা স্নোফল হয় তখন এই গাড়িগুলো প্রায় 1 কিলোমিটার পিছে থাকে, 1 কিলোমিটার পিছে গাড়ি সব পার্ক করতে হয়। ওই দিক থেকে মানুষ ঘোড়া দিয়ে বা হেঁটে আসে। তো খুব বেশি সুন্দর একটা জায়গা। অ্যান্ড ইনশাল্লাহ কোনো এক সময় শীতের টাইমে এদিকে আসবো অ্যান্ড স্নোফল দেখবো। তো এখন আমাদের বের হইতে হবে, আমরা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে যাবো। সো লেটস গো। কত আয়োজন তোমাকে পাওয়ার, কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে
দেখা হবে আবার নীরবে সো গাইস, এটাই ছিল গুলমর্গ, যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। এন্ড খুব বেশি সুন্দর জায়গা এটা, তোমরা আসবে এদিকে, তোমরা এদিকে ঘোরাঘুরি করবা, খুব বেশি সুন্দর জায়গাটা। তো চলো, এখন আমাদের জার্নি আবার শুরু, আবার গাড়িতে উঠবো। সো লেটস গো। তো আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা যে ভিউ পয়েন্টে আসছি এটা হচ্ছে গুলমার্গ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখো, তো এদিক থেকে আমরা যে বরফ আছে, বরফের পাহাড় আছে, এটা আরো সামনে থেকে দেখতে পারবো। সো লেটস গো। এদিকে যাওয়ার রাস্তাটা কিছুটা এইরকম, শুধু আমি আর ভাইয়া যাচ্ছি, আর কেউ যাবে না। তো চলো দেখি কিরকম হয়। অলরাইট গাইস, এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে খাব্বা খাতুন। তো এদিক থেকে হিমাচল প্রদেশ দেখা যায়, মানে বরফের পাহাড়গুলো দেখা যায়। ওই যে বরফের পাহাড়, এই যে বরফের পাহাড়। অ্যান্ড এটা মাটি থেকে 9000 ফিট উপরে। এমনিই এদিকে শ্বাসকষ্ট, বাতাস অনেক ঠান্ডা, অ্যান্ড এই রকম একটা রাস্তা পার করতে হয়। গাড়ি থেকে যখন দেখছি তখন লাগছে যে খুব অল্প রাস্তা, তাড়াতাড়ি যাইতে পারবো। আসার সময় দেখি এত ভয়ানক রাস্তা আর এত লম্বা রাস্তা, হাঁপাইতেছি, শ্বাস নিতে কষ্ট হইতেছে। আর শ্বাস নিলে বুক ব্যথা করে, বিকজ বাতাসটা অনেক বেশি ঠান্ডা। তো আমরা ভাবলাম যে আসছি যখন, তাহলে এদিকে যাই, বিকজ আবার আল্লাহ কবে না কবে নিয়ে আসে কোনো ঠিক নাই, তাই আসছি। তো তোমাদের একটু সিনেম্যাটিক ফুটেজ দিয়ে দিই। সো লেটস গো। হারিয়েছো গোপনে পৃথিবী ফুরালে, দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে, দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে, দেখা হবে আবার নীরবে। সো গাইস, এই জায়গাটা খুব বেশি সুন্দর, অ্যান্ড এই জায়গাটা ওই উপরে ভিউ পয়েন্ট থেকেও অনেক বেশি সুন্দর, বিকজ এদিক থেকে অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখা যায়, পাহাড় দেখা যায়। যদিও আসার রাস্তাটা খুব বেশি ভয়ানক, মানে বুক ব্যথা করে অনেক। ওদিকে দেখো বরফের পাহাড় দেখা যায়, এদিকে খুব সুন্দর একটা আবহাওয়া। অ্যান্ড অলরেডি এখন সময় হতেছে 2:30, অ্যান্ড আকাশ কাল হয়ে গেছে, এমন লাগে যে বৃষ্টি হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে এদিকে স্নোফল 100% হবে। বাট স্নোফল পর্যন্ত দেখার জন্য আমরা ওয়েট করতে পারবো না, বিকজ কালকে আমাদের ফ্লাইট দিল্লির উদ্দেশ্যে। সো আজকে এই জায়গা শেষ। তো লেটস গো, আবার আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে যাই। সেকেন্ড না, মানে অ্যানাদার ভিউ পয়েন্টে যাই। লেটস গো। সো গাইস,
এই রাস্তায় উঠার সময় খুব বেশি কষ্ট হয়েছে, বুক ব্যথা শুরু হয়ে যায়, বাট নামার সময় এত বেশি ইজি। অ্যান্ড এদিকে বাতাস এত বেশি ঠান্ডা বলার বাইরে, বাট এদিকে নামতে খুব আরাম লাগতেছে। অ্যান্ড এদিক থেকে দেখি আমরা কোথায় যাই, আর নাহলে লাঞ্চ করতে যাব, বিকজ অলরেডি দুপুর হয়ে গেছে অ্যান্ড আমরা গাড়ি পর্যন্ত এসে পড়ছি। সো লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও গলা ভেঙে গেছে। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা যেই জায়গায় আসছি এটা হইতেছে কাশ্মীরের দি হ্যান্ডলুম, মানে এইদিকে কার্পেট বানায়, নিজের হাতে কার্পেট বানায় মানুষজন। অ্যান্ড এটা হইতেছে ফ্যাক্টরি। চলো ভিতরে যাই, ভিতরে তোমাদের দেখাই যে কিভাবে প্রসেসড হয়, কিভাবে বানায়। তো লেটস গো। ये सब हैंडमेड है, ये सब कुछ है। आप देखो এদিকে যত কিছু আছে সব কিছু হ্যান্ডমেড। এন্ড এইদিকে একটা শপ আছে, এদিকে সব শীতের কাপড় পাওয়া যায়। এন্ড এগুলো তোমরা যা যা দেখতে পারতেছো এগুলো সব হ্যান্ডমেড। এই যে তোমরা দেখো এদিকে সব হাতে বানায়, নিজের হাতে। ये आप कब से बना रहे हैं? ये जो फैक्ट्री है 30 साल काम कब से कर रहे हैं? 30 साल हुए, 35 साल। 35 साल इतने टाइम से? हाँ, इतने टाइम से। और यहीं पे? नहीं, घर पे करता है। पहले घर पे करते थे, पहले घर पे। फिर यहाँ। अच्छा, औरतें भी करते हैं। ये सब कुछ हैंडमेड है, हाँ, हैंडमेड। मशीन से कुछ नहीं होता? हाँ, मशीन से भी कुछ है। अच्छा, मशीन से भी कुछ है। जो ये इसको बोलते हैं हुक वर्क, आरी वर्क बोलता है इसको। क्या? हुक वर्क। हुक वर्क? हाँ, आरी वर्क बोलता है। आरी वर्क। हाँ, आरी। देखो जो मशीन से बनता है, आराम से देखो, जो मशीन से बनता है, ये पकड़ो कैमरा। जो मशीन से बनता है वो प्लेन होता है। हाँ। जो हाथ से बनता है इसको नीचे थड़ है, देखो। हाथ। हाँ, हाथ से बनता है थड़ है, जो मशीन से बनता है वो प्लेन है। अच्छा, यही पहचान है इसमें मशीन का। मशीन और हैंडमेड का। तो आप दिन में कितने बना लेते हैं? वो क्या बनाते इसको? टाइम लगता 5 दिन है लगे, 6 दिन लगेगा। एक बनाने में? हाँ, एक दिन एक बनाने में। बहुत लंबा प्रोसेस है। हाँ, तो अंदर जो है वो शॉप में सब आपने बनाया, आप लोगों ने? हाँ, अब हमने ये बनाया, घर में बनाता है, यहाँ भी बनाया, इसलिए बेटा हो तो दिखाने के लिए। इनको दिखाने के लिए? हाँ, इनको जो से बाहर से आता है, अच्छा, अच्छा। वो दिखता है कैसे बनाता है। सब बाकी घर में करता है, औरतें करते हैं, ज्यादा औरतें करते हैं। हाँ, ये औरतें करती हैं। और ऊपर क्या है? कालीन है, कालीन है। कालीन। हाँ, अच्छा, शुक्रिया अंकल, बहुत अच्छा लगा आपसे बात करके। देखो ऊपर से देखो। हाँ, अभी ऊपर जा रहे हैं। ये সব কিছু হ্যান্ডমেড। আঙ্কেল যা বললো এদিকে সব কিছু হ্যান্ডমেড। একটা বানাইতে ওনার 5-6 দিন লাগে। অ্যান্ড সব কিছু বাসায় বানায় উনি।
অ্যান্ড সবাই বাসায় বানায়, উনি প্রশিক্ষণ দেয় সবাইকে, আর যারা যারা আসে এদিক থেকে ওনার থেকে প্রশিক্ষণ নেয়। তো এটাই তো, চলো এখন উপরে যাই, উপরে কি কি আছে দেখাই তোমাদের, লেটস গো। অলরাইট গাইস, সো কার্পেট বানানোর যে রুমটা আছে, এই রুমে আমি যাওয়ার পরে সবাই সাহস পাইছে যাওয়ার, অ্যান্ড আমার পর এখন পুরো ভিড় হয়ে গেছে এদিকে, মানে সবাই যাইতেছে এদিকে আমি যাওয়ার পর থেকে। তো দিস ইজ অ্যামেজিং। তো এটা হইতেছে এদিকে বড় বড় কার্পেট, অ্যান্ড এইটা খুব বেশি লাক্সারিয়াস লাগতেছে, এই জায়গাটা খুব বেশি লাক্সারিয়াস। জাস্ট দেখো, চলো তোমাদের একটা সুন্দর সিনেম্যাটিক ফুটেজ দিয়ে দিই, লেটস গো। हाँ, बहुत सुंदर है। ये फैक्ट्री कब से है? ये फैक्ट्री कब से है इधर? है नहीं, ये बनता है। हाँ, घरों से बनता है। वो घरों से बनता है, यहाँ पर बेचते हो? हाँ। ओह अच्छा अच्छा, बहुत बड़ा है। অলরাইট গাইস, তো এদিকে যত কিছু দেখতেছো তোমরা সব কিছু এদিকে হাতে বানানোর। যেমন এইটা দেখো, এটা কত সুন্দর, এটা কত সুন্দর, অ্যান্ড এটা হ্যান্ডমেড, দিস ইজ হ্যান্ডমেড, অ্যান্ড এভরিথিং ইউ ক্যান সি হিয়ার, এভরিথিং ইজ হ্যান্ডমেড। জাস্ট লুক, দিস ইজ অ্যামেজিং। এই যে এগুলো দেখো, এগুলো সব কিছু হ্যান্ডমেড, অ্যান্ড এগুলো খুব বেশি নরম। याकू चादर बोलते हैं ना इसे, कंबल। हाँ, दिस इज सो सॉफ्ट, दिस इज ऑल्सो टू मच सॉफ्ट, एंड एदिके सब किछु हैंडमेड। এই যে দেখো কত সুন্দর ডিজাইন করা, পশমিনা, টু বিউটিফুল। এইদিকে কত সুন্দর নকশা করে, এগুলা সব কিছু দিকে হ্যান্ডমেড। এদিকে ডিজাইনগুলো দেখো তোমরা, কত বিউটিফুল ডিজাইন, এটা খুব বেশি বিউটিফুল। এন্ড পিছে আরো আছে। So handmade guys, सब कुछ दिखे हैंडमेड, एवरीथिंग यू कैन सी इज हैंडमेड। दिस कश्मीर हैंडमेड, हैंडमेड। অলরাইট গাইস, সো এটাই ছিল কাশ্মীরের কার্পেট ফ্যাক্টরি। তো খুবই সুন্দর প্রেজেন্টেশন ওনাদের, অ্যান্ড ওনাদের হ্যান্ডমেড জিনিসগুলা এত বেশি সুন্দর, এত নিখুঁত,
মানে অসম, খুব বেশি সুন্দরভাবে ওনারা এক একটা জিনিস বানাইছে অ্যান্ড খুবই বিউটিফুল। অ্যান্ড ওনাদের যে ফ্যাক্টরিটা না এটাও খুব বেশি সুন্দর, দ্য হ্যান্ডলুম। তো ওনাদের সব কিছুই খুবই অসম ছিল, খুবই সুন্দর ছিল, একদম সব কিছু হাতে বানাইছে। অ্যান্ড মেশিনেরও একটু হালকা পাতলা ওয়ার্ক আছে, বাট বেশিরভাগ জিনিসই হাতের তৈরি অ্যান্ড খুবই নিখুঁত, খুবই সুন্দর। তো মাশাআল্লাহ ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো দেখি এখন এদিক থেকে কোথায় যাওয়া যায়। মেবি এখন আমরা লাঞ্চ করব, বিকজ খুব বেশি ক্ষুধা লাগছে অ্যান্ড আমরা এখনও লাঞ্চ করি নাই। সো লেটস গো। সুন্দর আমগোশিরিটাও সুন্দর, বন্ধ করে রাখছে। हाँ सुबह ये कौन सा धूप है? ये नहीं नहीं, धूप में खाली नहीं है। ये तो अपनी अपनी बात है ना। हाँ
বুঝে গেছি